পটল কুমার গানওয়ালা। আমরা আরেকটা অসাধারণ পারফরমেন্স দেখলাম আজকে সন্ধ্যাবেলা, এবং আমরা আবার ফিরে যাবো আমাদের জাজেসদের কাছে তাদের মূল্যবান বক্তব্যের জন্য। তোমার গানে একটা জায়গায় সুরটা একটু নড়ে গেছে, বুঝতে পেরেছো? আশা করি পরের বার হবে না। হ্যাঁ, ভালো গেছো। থ্যাংক ইউ সো মাচ তনয়া। এবার আমরা ডেকে নেব আমাদের তৃতীয় প্রতিযোগীকে। দূর বাবা, আপনার ছেলেরা কি করছে বলুন তো? বড় খোকা ছোটকু এখনো আসছে না কেন? আশ্চর্য তো। আচ্ছা দিবা, বলছিলাম যে ওই ফিউজ কেটে গেছে, বুঝলে? তার আছে? তার নিয়ে এসো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে এসো, তাড়াতাড়ি করো। দাঁড়াও না বাবা। এই এক্ষুনি গান শুরু হবে আর ফিউজ উঠে গেল। এইটুকু আছে, হবে? আরে বাবা, হয়ে যাবে। যা বাবা, যা যা। কখন যে কারেন্ট আসবে ভাল লাগছে না, কোনো মানে হয়? এই তো এসেছে এসেছে। রে, পটলের গানটা হয়ে গেল না তো? সে কি মানে ওর গান কি হয়ে গেল নাকি? বুঝতে পারছি না, হাততালি দিচ্ছে তো। এই গানটা হয়ে গেল না? হ্যাঁ, আর এবার আমরা ডেকে নেব আমাদের শেষ প্রতিযোগী পটেশ্বরী মল্লিক। এই তো এই তো। ঠিক টাইমে না ফিউজটা। জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি। তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়, মৃদু মন্দ বাতাস বয়, ফুল বনে পুলকেরি আলপনা। সেদিন ফাল্গুন দোল পূর্ণিমায়, মৃদু মন্দ বাতাস বয়, ফুল বনে পুলকেরি আলপনা। সে মধুর মাধবী রাতে, বধুয়া তোমার সাথে। ও সে মধুর মাধবী রাতে, বধুয়া তোমার সাথে। করেছিলাম যে জামিনী যাপনা, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আমরা একটা খুব সুন্দর একটা পারফরমেন্স দেখলাম এখন, এবং আমরা এবার ফিরে যাব আমাদের জাজেসের কাছে, তাদের শুনবো তাদের মূল্যবান বক্তব্য। মিতালি দি, পটেশ্বরী, তুমি কবে থেকে গান শিখছো? আমি ঠিক সেভাবে কোনোদিনও গান শিখিনি।
ঠিক আছে, গিয়ে বসো। আচ্ছা কি ব্যাপার বলো তো, যশ তো কিছু বললো না কেন? হ্যাঁ হ্যাঁ, আগের মেয়েটাকে তো কত কিছু বললো। পটলের গান ভালো লাগেনি তাই বলেনি। দাঁড়াও দেখতে দাও কি হয় আগে। আমি এবার অনুরোধ করব আমাদের 4 জন প্রতিযোগীকেই একবার মঞ্চে চলে আসার জন্য। এটা ছোট করে হাততালি 4 জনের জন্য। আজকে এই 4 জনের মধ্যে থেকে একজন নিতে চলেছে বিদায়। সেটা কে আমরা এক্ষুনি জেনে নেব। সেটা এত টেনসড হচ্ছে কেন? না না, পটল থাকবে, আমি শিওর পটলই থাকবে। কিন্তু টেনশনটা আমি যেন 4 জনের মুখেই দেখতে পাচ্ছি। আরে বড় খোকা, কি হবে বলতো? সেটা তো বুঝতে পারছি না, জাজেরাও তো কোনো কমেন্ট করলো না। শর্মিষ্ঠা, তুমি সেফ। এটা জোরে হাততালি শর্মিষ্ঠার জন্য। শর্মিষ্ঠা যাও, তুমি গিয়ে বসো। পল্লবী, টেনশন হচ্ছে? পল্লবী, তুমিও সেফ। তাহলে পড়ে থাকলো তনয়া আর পটেশ্বরী। এই দুজনের মধ্যে থেকেই একজন থাকবে এবং একজন হয়ে যাবে এলিমিনেটেড। এবং সেটা কি? তনয়া, দুঃখিত, তুমি থাকছো না। থাকছে পটেশ্বরী মল্লিকের। সবাই তোকে বলবে সুজন কুমারের মেয়ে। আমি তো তাই বাবা। হ্যাঁ তাই মা, তাই। কিন্তু আমি কি চাই জানিস? আমি চাই তোর পরিচয় পরিচিত হতে। আরে আমি জানতাম, আমি 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 জানতাম, আমি আজকে খুব খুশি, খুব। আমি জানতাম আমার মেয়ে পটলই জিতবে। এবার এই 3 জন পার্টিসিপেন্টের মধ্যেই 2 জন যাবে ফাইনালে এবং একজন যাবে না। এবং আমাদের প্রথম ফাইনালিস্ট এর নাম হলো পটেশ্বরী মল্লিক। এটা জোরে হাততালি। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টা